আপনাদের ইভেন্টের কাজ কে দিয়েছে? আপনাদের ইভেন্টের ম্যানেজার কোথায়? ভাই ভাই প্লিজ একটু ধৈর্য ধরেন, সবটা ঠিক হয়ে যাবে। এই তুই ভাইকে একটা কল দে না। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলছি। বল। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। এভেন্টি কি হয়েছে? ভাইয়া পরের নামে একটা মিস্টেক হচ্ছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ, এর ধরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি ইভেন্টে আসতে পারবো না। সরি। আচ্ছা ঠিক আছে। মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো। টিমটা তো আমার, কোনো প্রবলেম হলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রাইট, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবে। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাবো। উবার? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় পাবা মানে? ম্যানেজ করো। ও স্ক্যান থেকে তোমার বাংলাদেশ থেকে গেছিলাম। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কিরে কি অবস্থা তোর এখন? আচ্ছা তোর পাপার আঙ্কেলের গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। বেশ, তুমি বাবা তো গ্রামের বাড়ি গেছে, তুই কালকে না হলে পরশু দিন ফেরত দিয়ে দিস। ডান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়ান, চা পাঠাইছিল আমাকে তোমাকে পিক আপ করার জন্য। এই তো তোমার হোস্টেলের সামনে। তুমি রায়ান? আর তুমি মায়া? তো চলো। কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ও তো চলে গেছে। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? তুমি একটা কাজ করো, ওর একটা দিন তোমার কাছেই রাখো। আরে আজব, আমি ওর কই রাখবো? কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন আমি তোমার ভালোবাসতে গেছিলাম। আচ্ছা, ওকে হোস্টেল থেকে কে বের করে দিছে? স্ট্যান্ড ওয়ার্ডের। কেন বের করে দিছে? কোনটা মাথায় সমস্যা? চল, ওয়ার্ডেনের মাথায় সমস্যা? তার মাথায় সমস্যা নাকি তুমি কিছু করছো? আমি তো বাবিকে করতে গেছি, তোমার মধ্যে সেখানে আউট লেগেছে, সেখানে আমার কি দোষ? আর শোনো, আমাকে না বলে আবার বাইরে বেরোয় না, বাবা মা দেখলে কিন্তু প্রবলেম আছে। গুড নাইট। ওকে। বা আজকে কিন্তু ওই পাউরুটি আর জ্যাম খাইতে পারবো না। ওকে। ওর ফ্রেন্ড। ফ্রেন্ড? কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মানে? তোর রুমে ইমে কি করে? এই কি বলে তোমার ছেলে? মা বাবা রিল্যাক্স, আই ক্যান এক্সপ্লেইন। ওকে, বিশ্বাস করো তোমরা যেমনটা ভাবছো একদমই এরকম কিছু না। তাহলে কি? সেই জন্য গতকাল রাতে ওকে বাসায় নিয়ে আসি, আর আমি বেশ কিছুদিন থাকবো এখানে। ইভেন্টের কিছু কাজ আছে, প্লাস ছায়ের বাবার সাথে দেখাটাও করে ফেলবো। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। আমার গাড়ি চালাতে মন চাচ্ছিল। তোমার গাড়ি চালাইতে মন চাচ্ছে তো তো চালাও। আমি তো ড্রাইভিং পারি না। তাহলে চুপচাপ বসে থাকো। ওখানে কি করতেছো? কোথায় ছিলা? কিছু না। চলো তাহলে। হ্যাঁ হ্যালো। এখন আসতেছো না কেন তুমি? আরে আমি তো গাড়িতেই, বাবা আসতেছি না। আবার কোথায়? এতক্ষণ লাগে আসতে? আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো তোমার সাথে আর আমার থাকা পসিবল। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে? মাথায় সমস্যা নাকি? শালা কিসের মধ্যে বললাম আমি? হ্যাঁ, মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালা আসতেছি আমি, উড়ে উড়ে আসতেছি না। এর কোনো মিনিমাম কমন সেন্স নেই, লাইফটা শেষ করে দিচ্ছে আমার। কথাগুলো তো ফোনে বললেও পারতাম। আচ্ছা সরি। হ্যাঁ একদম সরি। আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এইসব কাহিনী করছি। আমি রিয়েলি সরি। কি ভাবছো? আমি বলবো ইটস ওকে, ইটস নট ওকে। চলো ধাক্কা দাও। ভাই কতক্ষণ লাগবে? আর কতক্ষণ? আপনার তো গাড়ির চাকা গেছে তো গেছে, লগে কয়েলটাও গেছে। ম্যাডাম, স্যার কিন্তু খুব ভালো মানুষ, দেখেন না? নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়ে আইছে। ভালোবাসার উচ্চতা দেখছেন? ভাই আপনি অনেক বেশি কথা বলেন। আপনার গাড়ি ঠিক হইব না। ঠিক হবে না মানে? আপনার গাড়িতে অনেক সমস্যা, সামনে আর কোনো গ্যারেজ পাইবেন না।
আর গাড়ি কয়েলিতে নষ্ট হয়ে গেছে। এখন এত দূর আমরা কিভাবে যাবো গাড়ি ছাড়া? আরে নিয়ে গাড়ি আমি দিব, ব্যবসা কি আমার একটা? এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না। এই হইলো আমার কালো ড্রাগন, এই হইলো আমার লাল ড্রাগন, এই হইলো আমার হলুদ ড্রাগন। কোনটা নিবেন? হলুদটা হলুদটা। ঠিক আছে, আমি আপনার গাড়ির ব্যবস্থা করতেছি, আপনার বসে। তোমাকে কখন আসতে বলছিলাম? 1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো? আর 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে বললাম না? আমার তো লজ্জা হওয়া উচিত। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা করবো না, আমি কিচ্ছু করবো না। তুমি কি বর পক্ষ না কোনে পক্ষ? যে টিমটা কাজ করছে আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা। তবে এটা আমার আসল পরিচয় না, আমার আসল পরিচয় অনেক বড়। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? ও ছায়া, ও হচ্ছে সানি। হ্যাঁ, ইজ এ গোল্ডেন বয়। স্বামী হলে এরকমই হওয়া উচিত। বাবা ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। এইটা ওর পার্ট টাইম জব, এছাড়াও অনেকগুলো বিজনেস আছে। রায়ান, ও হচ্ছে সানি। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। দিলে তো বাবার মোড়ে 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে, এত কিছু বলতে কে বলছিল? মন খারাপ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টান আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করবো। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। আমি বুঝতে পারছি আমার কি করা উচিত আর কি করা উচিত। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস। বাদ দাও, তুমি বলো তোমাকে তোমার ফ্যামিলি এইভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। আচ্ছা, তুমিও তো চাইলে বলে দিতে পারো ছাইকে যে তোমার মনে কি চলছে। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই আমি চুরি করিনি, আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর করছিলি, সেখান থেকে তোকে আমি ধরেছি। যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে? এই কে এই কথা বললো? প্রমাণ আছে আপনার কাছে কোনো? আমার প্রমাণ দরকার নেই, কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত। আমি জানি কে চুরি করেছে, আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভদ্র মানুষের মতো চুপ করে বসে থাকুন। এই সানি, কি হচ্ছে এসব? কি ব্যাপার? জি আঙ্কেল, তেমন কিছু না। আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে বসে। এই যে রইল আপনার চোর, আর এই যে রইল আপনার কয়েন। তোকে তো আমি বিশ্বাস করেছিলাম, তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল ফ্রডের ছেলে ফ্রডই হয়। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি, সরি বাবা। আঙ্কেল আমাকে সরি বলবেন না প্লিজ, আমি তো আপনার ছেলের বয়সী। আপনার থেকে পল মামা একটা সরি ডিজাইন। আমি তো বড় ভাই না, আমি বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। দুলাভাই আমি বলবেন না দুলাভাই, আপনি আমার বড় ভাই। শোনো, আমার ছেলের তো বিয়ের আরো 2 দিন বাকি আছে, আমি তার আগে তোমাদের এঙ্গেজমেন্টটা করতে চাই। ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে, প্লিজ খেয়ে খেয়ে ড্রাগেট হয়ে যাবো, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা। রায়না, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ ছাইকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে। আমি চাইলে একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি। চলো, কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। I'm not for you, you're not for me, we're not made for each other. দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ ওর জন্য অপেক্ষা করতেছে। আমি সরি। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। সারা জীবন আমার পাশে থাকবে। Forever, ever and ever.